নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। আজকে আপনাদের সাথে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা আমাদের সকলের জানা দরকার। আয়ুর্বেদিকের মতে আমাদের অনেক খাবার খাওয়া উচিত নয়। অনেক খাবার খাওয়া উচিত নয় মানে অনেক কিছু খাবারের সাথে অনেক কিছু খাবার একসাথে খাওয়াটা উচিত নয়। হ্যাঁ, আয়ুর্বেদিকের মতে। অনেকের এটাতে দ্বিমত থাকতেই পারেন, কিন্তু আয়ুর্বেদার মতে এই খাবারগুলো আমাদের একেবারেই একসাথে খাওয়াটা উচিত নয়। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের টমেটো এবং শসা। হ্যাঁ, আমরা অনেকেই জানি স্যালাড আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। আমাদের যদি আমরা কখনো খাবার খাওয়ার আগে স্যালাড খাই তাহলে আমাদের হেলথের জন্য ভীষণই ভালো। কিন্তু যদি শসা আর টমেটো একসাথে খাই তাহলে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে, কারণ শসা আমাদের হজমের সহায়তা করে, টমেটোও তাই। তো সেক্ষেত্রে টমেটো আর শসাকে যদি আমরা স্যালাডের মধ্যে রেখে খেতে যাই তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেমটা আছে তাতে কিন্তু সমস্যা হতে পারে। এর ফলে আমাদের গ্যাস প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, অ্যাসিডিটি শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে গ্যাসটা এতটা মাত্রায় বেড়ে যায় যে আমাদের কন্ট্রোল করাটা প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে থেকে আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা স্যালাড খাই তাতে শসা না হলে টমেটো যে কোনো একটা আমাদেরকে বাদ দিতে হবে। কারণ আমাদের খাওয়ার প্রত্যেকটা খাবারই আমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট ভালো। নিজের নিজের জায়গায় খাদ্য গুণ তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, কিন্তু অনেক সময় সেই দুটো খাবার একত্র করে খেলে আমাদের কিন্তু প্রবলেম দেখা দেয়। সেই রকমই আরেকটি খাবার হচ্ছে আমাদের ঘি প্লাস দই। হ্যাঁ, যদি কখনো আমরা ঘি আর দই একই সাথে আমরা খেয়ে নিই তাহলেও কিন্তু আমাদের মারাত্মক প্রবলেম হতে পারে। ঘি হতে পারে, ঘি একটা আমাদের দেশি ঘি, আমাদের হতে পারে যে প্রচণ্ড তার মধ্যে খাদ্য গুণ রয়েছে। ঠিক সেই রকম দইয়ের মধ্যেও আমাদের নানা রকম খাদ্য গুণ রয়েছে, কিন্তু তারা দুটো খাবার দুদিকে হেলদি। কিন্তু সেই খাবার দুটোকে যদি আমরা একসাথে মিলেমিশে খাই তাহলেও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে নষ্ট করে দেবে। আমাদের শরীরে যে মেটাবলিজম সেটা স্লো হয়ে যাবে। তাতে কি হবে, আমাদের সারাদিন ক্লান্তি লাগবে, আমরা কোনো কাজে এনার্জি পাবো না। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, দই আর ঘি নিশ্চয়ই আমরা খাবো, কিন্তু তার মধ্যে ডিস্টেন্স রাখতে হবে। আমরা যখন দই খাচ্ছি সেই দইটা আমাদেরকে খেতে হবে ব্রেকফাস্টে, আদারওয়াইজ লাঞ্চে। কারণ সূর্য ডুবে যাওয়ার পর আমাদের দই খাওয়াটা উচিত নয়। আর যদি আমরা ঘি খেতে চাই, যেদিন আমরা দই খেলাম সেদিনই হয়তো আমাদের কোনো ঘি খেতে ইচ্ছে আছে, তাহলে বলবো ঘিটা খেতে হবে আমাদের ডিনারে, রাত্রেবেলায়। আমাদের এই কিছু কিছু জিনিস যদি আমরা মেনে চলতে পারি, আমরা নিজেদেরকে অনেকটা ভালো রাখতে পারবো। আরেকটা খাবার যেটা কিনা আমরা প্রায়শই খেয়ে থাকি একসাথে, কিন্তু মাথা থেকে আমাদের বেরিয়ে যায়, যেমন আমাদের সেটা হচ্ছে দুধ আর মাছ। দুধ আর মাছ একসাথে খাওয়া উচিত নয়। দুধ আর মাছের মধ্যে প্রোটিন থাকে, নিশ্চয়ই থাকে। তো সেক্ষেত্রে দুধের মধ্যেও যেরকম প্রোটিন, মাছের মধ্যেও প্রোটিন হলে কি হবে, মাছ আর দুধ দুটো সাউথ পোল আর নর্থ পোল একসাথে যদি আমরা খাচ্ছি, মারাত্মক বিপদ। কিরকম বিপদ, আমাদের স্কিন ডিজিজ হতে পারে। দেখবেন আমাদের স্কিনে নানা রকম অ্যালার্জি হয়, আমাদের স্কিনে পিম্পলস হয়, আমাদের স্কিনে সাদা সাদা স্পট হয়ে থাকে, নানা রকম স্কিন ডিজিজ। যদি আমরা দুধ আর মাছ একসাথে খেয়ে ফেলি কখনো, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে। অনেকের এটার দ্বিমত করতেই পারেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে আয়ুর্বেদিকের মতে এই খাবারগুলো একত্রিত খাওয়া উচিত নয়, মানে একসাথে
কখনোই খাওয়া উচিত নয়। আরেকটা খাবার আমরা প্রত্যেকেই প্রায় খেয়ে থাকি, সেটা হচ্ছে দুধ তার সাথে নুন। হ্যাঁ, দুধ আর নুন খেলেও কিন্তু আমাদের সমস্যা। আমাদের মাথায় রাখতে হবে দুধ যখন খাচ্ছি সেই সময় নোনতা জাতীয় কোনো জিনিস আমরা খাবো না। যেমন ধরুন আমরা দুধ খাচ্ছি তার সাথে সাথে ভুজিয়া খাচ্ছি, দুধ খাচ্ছি তার সাথে সাথে হয়তো চিপস খাচ্ছি, তো নুনটা যাচ্ছে আমাদের শরীরে। আমাদেরকে মাথায় রাখতে হবে দুধ আর নুনটা একেবারেই একসাথে খাওয়া উচিত নয়, কারণ সেক্ষেত্রেও আমাদের বিভিন্ন রকম স্কিন ডিজিজ হতে পারে। আমরা এইসব ছোটোখাটো জিনিসের ওপরে খেয়াল রাখি না, তার জন্য আমাদেরকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। এছাড়া আমরা যখন অনেকেই আছেন যে সকালবেলায় ব্রেকফাস্ট করছি, এক গ্লাস দুধ আর তার সাথে ডিম সেদ্ধ অথবা ব্রেড, বাটার ব্রেড। তো সেক্ষেত্রে দুধ আছে, বাটার ব্রেড আছে, ডিম আছে, কিন্তু তার মধ্যে আমাদের রয়েছে নুন। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে যে দুধের সাথে সাথে আমাদের নুনটা একেবারেই খাওয়া চলবে না। আরও একটা জিনিস, যেমন ধরুন পিনাট, বাদাম, কাঁচা বাদাম যখন আমরা খাচ্ছি তার সাথে সাথে জল খাওয়াটা উচিত নয়। হতেই পারে আমরা যখন বাদামটা খাই সেটা আমাদের কাঁচা বাদামও হতে পারে, আদারওয়াইজ যে পিনাটগুলো আমাদের পাওয়া যায়, ওই যে কাঠবাদাম, সেগুলো যখন আমরা খাচ্ছি হয়তো আমাদের জল তেষ্টা পেতে পারে। কিন্তু সেক্ষেত্রে তখন যদি আমরা ভুলবশত জলটা খাই তাহলে আমাদের তৎক্ষণাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর তার সাথে সাথে আমাদের বাদামটার মধ্যে কি থাকে, অয়েল থাকে না, সেই বাদামটার মধ্যে যেটা অয়েল থাকে সেটা ডাইজেস্ট হতে আমাদের হিট দরকার হয়, জল নয়। তো তখন যদি আমরা জল খেয়ে ফেলি বাদামের সাথে তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম হবে। তো সেক্ষেত্রে এরপর থেকে যদি আমরা বাদাম খাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে জল খাওয়াটা উচিত নয়, অ্যাটলিস্ট 15 মিনিট। বাদাম খাওয়ার 15 মিনিট বাদে আমরা জলটা খেতে পারি। আরেকটি খাবার যেটা আমরা অনেক সময় মেনটেন করতে পারি না, সেটা হচ্ছে রাইস তার সাথে সাথে ভিনিগার। হ্যাঁ, আমরা অনেক সময় চাইনিজ খাবার খাই, তখন রাইসের সাথে আমরা অনেক রকম ভিনিগারের তৈরি রান্না খাবার আমরা খেয়ে থাকি। যেমন ধরুন রাইস খাচ্ছি, তার সাথে ভিনিগারে চোবানো পেঁয়াজ থাকে না, পেঁয়াজ থাকে, এছাড়া লঙ্কা থাকে, আমাদের অনেক কিছু, আদা থাকে ভিনিগারে ভেজানো। তো সেক্ষেত্রে রাইসের সাথে আমরা সেগুলো খাই বা খেয়ে থাকি, কিন্তু সেটাও কিন্তু ভীষণ মাত্রায় প্রবলেম সৃষ্টি করে যদি আমরা ভিনিগার আর রাইস একসাথে খাবার খাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের সেই ভিনিগার যেটাতে আমরা ভিজিয়েছি বা ভিনিগার যদি দরকার হয় সে কোনো খাবারে, সেক্ষেত্রে ভিনিগারের বদলে আমরা লেমন জুস, লেবুর রসটা ইউজ করতে পারি ভিনিগারের জায়গায়। তো সেক্ষেত্রে আমাদের সেই ব্যাপারটা থাকে না, কারণ যেই আমরা ভিনিগার রাইস একসঙ্গে নিচ্ছি আমাদের পেটের সমস্যা হতে পারে, আমাদের বদহজম হতে পারে, আমাদের যে খাবারটা খাচ্ছি সেই ডাইজেস্টিভ সিস্টেমটা হজম করাতে অসুবিধা করে, আর মানে মারাত্মক পেটে যন্ত্রণা করে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমি কোনো খাবার খেতে মানা করছি না, কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে কোন খাবারের সাথে কোন খাবারটা খাওয়াটা উচিত নয়, কারণ আগে নিজের শরীর, তারপরে কিন্তু সব কিছু। তো সেক্ষেত্রে এই যে আমি আজকের যে কথাগুলো বললাম সম্পূর্ণ এটা আয়ুর্বেদার মতে। তো আয়ুর্বেদার মতে এই খাবারগুলো একত্রিত অবস্থায় খাওয়া উচিত নয়। আরও এরকম অনেক খাবার আছে যেটা কিনা একসাথে আমাদের ইনটেক করা উচিত নয়। সেসব নিয়ে আবারও আমি আসবো আপনাদের কাছে নানা রকম তথ্য নিয়ে, নানা রকম অজানা জিনিস নিয়ে, জানা জিনিস নিয়ে। তার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।